নদী ভাঙনের সবকিছু হারিয়ে অসহায় ভূতনিচরের কয়েকশো পরিবার পুনর্বাসন না পাওয়ার অভিযোগে বুধবার দল বেঁধে মানিকচক ব্লক প্রশাসনিক ভবন ঘেরাও করে। ব্লক চত্বরে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন ভাঙন দুর্গতরা। তাদের অভিযোগ, কেশরপুর, কালুটনটোলা, বসন্তটোলা ও গোদায়ের প্রায় ৫ শতাধিক পরিবার বিগত ৫ মাস ধরে ভূতনির বাঁধে আশ্রয় নিয়েছেন। প্রশাসনের দেওয়া ত্রিপল টাঙিয়েই দিন কাটছে তাদের। শীতের কাঁপন বাড়ায় দুর্গতদের জীবন আরও দুষ্কর হয়ে উঠেছে। দাদা, আমি এখানে এসেছি ব্লকে যে আমাদের বসন্তটোলা, কালাটনটোলা এই ৫ মাস ধরে আমরা বাঁধের উপরে আছি। সব আমাদের জমি জায়গা, ঘর বাড়ি সব কেটে গেছে। এমন কিছু নাই বাঁচায় আমাদের যে আমরা আশ্রয় নিয়ে থাকতে পারি। আমরা বাঁধের উপরে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কীভাবে থাকছি কষ্টতে, আমাদের কোনো ঠিকানা নাই থাকার। হ্যাঁ, মমতা দিদি আমাদের দিতে চেয়েছিল, আমরা কিছু পাওয়া যায়নি। আমরা চাইছি যে আমাদের কোনো সাহায্য করেন, যে আমরা ভালোভাবে থাকতে পারি। আমরা কি মানুষ বলে না? ওরা মানুষ। আমরা কি মানুষ? আমরা কি গোবর খাই না কিছু খাই? ওরা বাধা দেখা করতে যায় না, বাধাটা আমাদের কোনো যোগাযোগ করে না কিছু জন্য। কারা যায় না? কোনো পার্টি আমাদের জন্য দেখা করতে যায় না। আচ্ছা, কার কথা বলবো, কার নাম ধরবো? কোনো পার্টি আমাদের সাহায্য করে না। অতদিন থেকে আমরা বাঁধে পড়ে আছি। ৫ মাস ৬ মাসে আলো বন্যাতে বাড়ি ঘর সবই কিছু ভেঙে গেল। কেউ তো আমাদের সাহায্য করছে না। একটা তিরপালে কয়দিন থাকা যায় মানুষকে? রাত্রে তিরপাল ঘেমে জল পড়ে গেছে বিছনাতে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমানো যায় না। মানুষকে বলছে ঘর দেবো, এখন ঘরে কোনো কিস্তি আমাদের দেওয়া যায়নি। কতদিন আগে বলেছিল আপনাদের ঘর দেবে? বন্যা যখন ভাঙছিল তখনই বলেছিল। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আজকে আমরা বলে গেছি। কেন এসছি? আমরা আবেদন জানাতে যে আমরা বাঁধের উপরে থাকছি, নদীর ধারে থাকছি। আমাদের কোনো এত ঠান্ডাতে থাকা যায় না, আমাদের কিছু পাওয়া যায়নি। আমরা বলছি দিদিকে যে আমাদের এক কিস্তির টাকাগুলো দেন, আমরা কোথায় একটু পাট্টা দেন, জায়গা দেন, আর টাকাগুলো দেন, আমরা কোথায় বাড়ি করে ঠান্ডাতে আর থাকতে পারছি না। আজকে আমরা বলে গেছে আর যে জানাচ্ছি আবেদন জানালেন? এর আগেও তো জানিয়েছেন আপনারা? এর আগে জানিয়েছি, কোনো সিদ্ধান্ত লাইনি। ইদানিং যে ত্রাণ পেয়েছিলাম আমরা, সেটা মুড়ি এগুলো সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। বাকি আমাদের অ্যাকাউন্টে ২০০০-৪০০০ করে টাকা ছিল, যার অনুযায়ী সে পেয়েছে। এখন ইদানিং আমাদের কাছে কিচ্ছু নাই, অর্থ বলতে কিছু নাই, শুধু তিরপলটা আছে। ওই তিরপালে এইরকম এই ঠান্ডার সিজনে খুব কষ্ট করে আছে। না জানি কখন কি এমন ঘটে যাবে, কারো বলা যায় না। কতদিন ধরে আছেন বাঁধে? মোটামুটি ৫ মাস হতে চলেছে। কতটা পরিবার রয়েছেন আপনারা? ৩০০ থেকে বেশি হতে পারে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এই সরকার ঠিকা নিয়েছে ভূতনিকে মাথা ভাঙিয়ে কামাই করার জন্য, লুট করার জন্য। ভাঙনের নামে ৫০০ কোটি টাকা খরচ করা হয়েছে এবং ভাঙনের লোকগুলো বাঁধের উপরে আছে, তার পরিচর্যাই নেই। না ভাঙনে তাদেরকে স্থায়ী বসবাসের ব্যবস্থা করছে, ঘরের ব্যবস্থা করছে, না জমির ব্যবস্থা করছে। যখনই পাট্টা দিচ্ছে, জমি বিলি করছে তৃণমূলের বড় বড় নেতার নাম, অর্থাৎ তৃণমূল থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সবাই যোগ সাজেশ করে ভূতনির মানুষকে প্রতারণা করা হচ্ছে, গদায়ের মানুষকে প্রতারণা করা হচ্ছে, কালুটনটোলা, কেশরপুরের যেগুলো ভাঙন হয়েছে লোককে প্রতারণা করছে। এক কথাকে দ্বিচারিতা, কিচ্ছু করবে না এদের। একমাত্র এদের রাস্তা আছে পরিবর্তন করা। ৩৮২ জন ওরা পাট্টা পাচ্ছে এবং বাড়িটাও দেওয়া হচ্ছে। তো এখন এটা প্রসেসিং চলছে, তদন্ত চলছে, স্ক্রুটিনি চলছে। সেগুলো হলে আস্তে আস্তে সবটাই হবে। জমি চিহ্নিত হয়েছে? জমিও চিহ্নিত করা হয়েছে, কিন্তু পুরো ফাইনাল করা হয়নি। আমরা তদন্ত চলছে আর কি। একটা কমিটি করা হয়েছে, আমাদের বিধায়িকা সাবিত্রী মিত্র মহাশয়াকে আমরা জানিয়েছি কথাটা। তো সেই মতোই আমাদের কাজটা এগোচ্ছে। প্রশাসনিক কাজ একটু দেরি হচ্ছে, তো আমরা চাইছি তাড়াতাড়ি হোক এবং জনসাধারণ যাতে পরিষেবা পাক, এটাই চাইছি। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।
মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।